তো চলুন শুরু করা যাক বেশি দেরি না করে। যেটা আমাদের মূল বিষয় সেটা হচ্ছে আমাদের সিরিজ প্যানেল বোর্ড কীভাবে আমরা বানাবো। আজকে প্রথমেই দেখছি আমরা এখানে একটা এমসিবি দিয়েছি, এখানে একটা এসি লাইট দিয়েছি, এখানে সুইচ দিয়েছি। এখান থেকে আমরা ফ্যান এসি যা ইচ্ছা লাইট বার করতে পারবো। এখানে আছে সবুজ একটা এলইডি দিয়েছি, এটা হচ্ছে ব্যাটারি কানেকশন। হ্যাঁ, আর এটা হচ্ছে এমসিবি দিয়েছি, এটা হচ্ছে আমার ভোল্ট মিটার, এটা অ্যাম্পিয়ার মিটার, এটা হচ্ছে এসি অ্যাম্পিয়ার মিটার, এটা হচ্ছে সিরিজ বোর্ড, এটা হচ্ছে সিরিজ লাইট সুইচ। একটা সিরিজ করবে। আবার এটাকে যদি আমি ডাইরেক্ট করি তাহলে ডাইরেক্ট হবে, এই দিকে অন মানে অফ অবস্থা করলে এটা সিরিজ হবে। এটা অন অফ সুইচ, এটা হচ্ছে সিরিজের বোর্ড। তো আর এটা কি আছে, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সুইচের সাথে প্রত্যেকটা কানেকশন, ঠিক আছে, প্রত্যেকটার সাথে কানেকশন। আর এখানে কি আছে, এখানে আছে আমাদের ব্যাটারি নেগেটিভ সাইড, এটা হচ্ছে 48 ভোল্ট, এটা 24, এটা 36 ভোল্ট। তাহলে এটা কি আছে, এটা হচ্ছে আমাদের ডিসি একটা বাল্ব, যেটা আমরা অনেক সময় যদি ব্যাটারি ডিসচার্জ করি সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। তাহলে আমরা আজকে আরেকবার দেখাই, আমি আরেকবার বলি। এটা হচ্ছে আমাদের ই রিক্সা প্যানেল বোর্ডটা আমরা কী করতে পারি, এর মধ্যে ইনক্লুডিং এসি আছে প্লাস ডিসি আছে, হ্যাঁ, প্লাস সিরিজ বোর্ড আছে। তাহলে আমরা এই পার্টটা দেখছি, এটা এসি এমসিবি, এটা এসি অ্যাম্পিয়ার মিটার, এটা এলইডি, এটা হচ্ছে তারপর এটা সিরিজ ল্যাম্প, এটা অফ করলে সিরিজ, অন করলে ডাইরেক্ট হবে, এটা অন অফ সুইচ, এটা সিরিজের সকেট। আর এটা কি দেখছি, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সুইচের প্রত্যেকটা কানেকশন হবে আমাদের। আর এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ 48 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট। এটা হচ্ছে আমাদের লাইট থাকবে, একটা ডিসচার্জ বাল্ব, যেটা আমরা অনেক সময় ই রিক্সার চার্জার রিপেয়ার করতে গেলে আমাদের এই ডিসচার্জ ব্যাটারিটা লাগে। আর এই পার্টটা কী দেখাচ্ছে, এই পার্টটা হচ্ছে এলইডি গ্রিন লাইট, এটা হচ্ছে এমসিবি অন অফ, এটা হচ্ছে ডিসচার্জ লাইটের জন্য আমি এটা করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার এসি ভোল্ট আমার কত আছে সেটা আমরা দেখাবো, ঠিক আছে। তাহলে চলো আমি এই সমস্ত কানেকশনগুলো কিভাবে করেছি সেটা তোমাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। তো আমি যদি প্রথমে দেখতে চাই, প্রথমে হচ্ছে আমাদের এই এসি পার্টটা আমি দেখে নিচ্ছি। এসি পার্টটা কী আছে, এসি পার্টটা হচ্ছে আমি বলেছিলাম যে এখান থেকে আমি অন অফ সুইচ করে নিচ্ছি, এখান থেকে এলইডি লাইট বা ফ্যান এভরিথিং যাকে ইচ্ছা তাই করতে পারি। তার মধ্যে একটা সকেট আমি জড়িয়ে দিয়েছি 15 অ্যাম্পিয়ার সকেট, তার মধ্যে এসি একটা এমসিবি দিয়েছি, একটা এলইডি দিয়েছিলাম। তো কি প্রথমে আমরা যে কানেকশনটা দেখাবো সেই কানেকশনটা তোমাদেরকে প্রথমে ডাইরেক্ট দেখাই। এই যে আমার এসি নিউট্রাল আর ফেজ, এই আমার ফেজ চলে গেল এমসিবিতে, এমসিবি হয়ে আমাদের ডাইরেক্ট কোথায় আসলো, ডাইরেক্ট চলে আসলো হচ্ছে আমাদের একটা সিম্পলভাবে দেখবো, এখানে একটা সুইচে, এই সুইচের মাধ্যমে আমাদের ফেজটাকে পুরোপুরিভাবে করে দিলাম, সবার সাথে কানেক্ট হয়ে গেল, ঠিক আছে, একদম রইলে পরে আমাদের অন অফ সুইচের সকেটে। তাহলে এখান থেকে একটা পয়েন্ট বার করে আমরা এইখানে আমাদের ফেজে দিয়ে দেবো। আর নিউট্রাল দিয়ে দেবো হচ্ছে আমাদের, দেখো নিউট্রাল আমাদের প্রথমে যেটা এসি ছিল, এসে এখানে একটা ফেজ চলে গেল এমসিবিতে, আর একটা নিউট্রাল চলে আসলো আমাদের অ্যাম্পিয়ার মিটার থেকে নিউট্রাল আসলো, তারপর চলে আসলো সকেট থেকে ডাইরেক্ট যে কানেকশন আছে নিউট্রালগুলো প্রত্যেকটা সকেটে 2 পিনের সকেটে দিয়ে দিয়েছি, 2 পিনের সকেটে প্রত্যেকটার সাথে কানেকশন করে দিয়েছি, ঠিক আছে। আর আমাদের এমসিবির থেকে যেটা আমাদের ফেজটা আসছে অন করলে এখান থেকে হয়ে আসলো, অন হয়ে যাওয়ার পরে এখানে আমাদের অ্যাম্পিয়ার মিটারের আমাদের ফেজে একটা কানেকশন দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের অ্যাম্পিয়ার মিটার কানেকশন হয়ে গেল, প্লাস আমার এমসিবি কানেকশনটা হয়ে গেল, এবং আমার এখানে প্রত্যেকটা সুইচের কানেকশন আমাদের হয়ে গেছে। তো দেখা যাচ্ছে কি আমাদের নিউট্রাল হয়ে গেল, এখানে প্রত্যেকটা সুইচের সঙ্গে কি হচ্ছে, সুইচ হচ্ছে আমাদের এখান থেকে, মানে এখানে আমাদের অলরেডি ফেজ রয়েছে, যেই আমি অন করব সেখান থেকে অন করব এখান থেকে ফেজ নিয়ে আমার চলে আসলো এখানে স্পিনে, আর নিউট্রাল সমস্ত কিছু হয়ে গেল, ঠিক আছে। সিম্পল ব্যাপার, একদম সহজভাবে আমাদের কানেকশন ওয়্যারিংটা কীভাবে দেখাচ্ছে সেটা দেখাই। আর রইল পরে আমাদের কানেকশনটা কী দেখাচ্ছে, কিসের কানেকশন, সিরিজ কানেকশনটা এত সোজা, কিন্তু এই সিরিজটাকে আমরা অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ, মানে অনেক ভেবে থেকে অনেক কঠিন, কিন্তু আদৌ সেটা কঠিন নয়। কি করব আমরা, প্রথমে একটা অন অফ, একটা ডাইরেক্ট সুইচ থাকবে, এই যে সুইচটা সকেট আছে 15 অ্যাম্পিয়ারের, এটাকে অন অফ করবে সুইচ, অন অফ, সিরিজ করলেও অন অফ হবে আর ডাইরেক্ট করলেও এটা অন অফ হবে। তাহলে এর সাথে আমরা এই যে সিরিজ একটা সুইচ আছে আর সকেট আছে, কানেকশনটা কি করব, তাহলে প্রথমে আমরা কানেকশনটা করব, এটা তোমরা মন দিয়ে দেখে নাও। প্রথমে এই যে আমার এমসিবি থেকে এসে অন করার পর যেখানে আমার একটা ফেজ চলে এসেছিলো, সেই ফেজ থেকে কারেন্ট নিয়ে প্রথমে একটা যে সুইচ থাকবে অন অফ সুইচের উপরে আমরা একটা তার দেবো, উপরে যে ফেজটা আছে ফেজটা এর সাথে, মানে এই ফেজটা পুরো অন অফ সুইচের মাথায় আমরা দিয়ে দেবো, ঠিক কেমন। আর এইখান থেকে যে কানেকশনটা আসবে আমি কালো লাল যা ইচ্ছা দিতে পারি, এটা কোনো নাথিং ম্যাটার। হ্যাঁ, তো এটা এখান থেকে নিয়ে চলে গিয়ে এখানে চলে আসলো,
চলে এসে এই যে ফেজটা হয়ে গেল, ফেজটা হয়ে ভিতরে মানে যে ফিল্টার আছে বা ফিলামেন্ট আছে, সেই ফিলামেন্ট হয়ে এখান থেকে হয়ে আমাদের এইটা চলে আসলো। এইটা কোথায় চলে আসলো? এই যে আমার সুইচের নিচের অংশে, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে একটা প্রথমে আমি ফেজটা দিয়েছিলাম, তারপরে নিচের অংশে চলে আসলো, ঠিক আছে, অন অফ সুইচের। এইখান থেকে চলে আসলো কোথায়? এখান থেকে চলে আসলো হচ্ছে আরেকটা সুইচে, যেখানে আমাদের অন অফ করবে, এটাও আরেকটা, ঠিক আছে। এটা চলে গেলো সিরিজের, এটা অন অফ করার জন্য। কেন অন অফ করার জন্য? এই সকেটটাকে অন অফ করবে, শুধু এই সকেটটাকে অন অফ করবে, এই সকেটটাকে, ওকে। তাহলে এটা কি হলো? এখান থেকে যখন আমি অন করব, এই ফেজটাকে নিয়ে এসে এখান থেকে নিয়ে এসে ডাইরেক্ট ফেলে দেবে আমার হচ্ছে আমাদের ফেজ সকেটে, ফেজের আমাদের ফেজ যে আমাদের কানেক্ট পয়েন্টটা আছে সেখানে কানেকশন করা আছে। আর ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি এখানে নিউট্রাল একটা আছে, নিউট্রালটা আমরা নিয়ে কী করব? নিউট্রালটা আমরা এখানে নিউট্রাল পয়েন্টে জুড়ে দেবো, মানে বাঁ দিকে। তাহলে আমাদের সকেটের আমাদের দিকে উল্টো দিকে দেখি, এবার উল্টো করে ধরলে আমাদের উল্টো করে যদি ধরি তাহলে বাঁ দিকে হবে আমাদের ফেজ, আর সোজা করলে ডান দিক হয়ে যাবে। এটা কেমন? তো মনে থাকবে। তাহলে মানে সোজা থাকতে আমাদের যে সিস্টেমটা হবে কানেকশান, আর উল্টালে সেটা বিপরীত হয়। তাই আমরা এইটা যদি এখন আমাদের বাঁ দিকে থাকে, উল্টালে পরে এটা ডান দিকে হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাই এত সহজভাবে কেউ শেখাবে না, আমি তবু তোমাদেরকে বলতে চাই যেন সবাই এই বোর্ড রেডি করতে পারো, ঠিক আছে। তো তাহলে কি হলো? প্রথমে আমি একটা 15 সকেট নেবো, এখান থেকে একটা নিউট্রাল যেখান থেকে নিতে পারি, নিউট্রালটা নিয়ে আমি আমার নিউট্রাল পয়েন্টে দিয়ে দেবো, আর ফেজ দিয়ে দেবো, মানে আমাদের উল্টো দিক করলে ডান দিকে বাঁ দিকে থাকবে। তাহলে কী হলো? এখান থেকে চলে আসলে একটা অন অফ সুইচে এখান থেকে হয়ে উপর থেকে হয়ে চলে গেলে কোথায়? ডাইরেক্ট আর একটা সিরিজ, আমার সিরিজ সুইচ যেটা বলে, এটা হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে সিরিজ সুইচ, বাংলা গোদা ভাষা যে একটা বলে। তো এইটা আমাদের তাহলে কী করলো? এখান থেকে ফেজটা নিয়ে চলে আসলাম এইখানে অন অফ সুইচের, তারপরে এখান থেকে কানেকশন করে দিয়ে চলে আসলো কোথায়? আমি একটু এবার ভালো হবে দেখতে। তাহলে এইখান থেকে আমাদের ফেজটাকে নিয়ে সকেটের সিরিজ সকেট, এটা 3 পিনের নিয়ে এখানে চলে আসলো অন অফ সুইচ ভায়া হয়ে এদিক দিয়ে চলে গেল নিচের সিরিজ সুইচের নিচে। এখান থেকে চলে গেল এই আমাদের বাল্ব, এখানে দেখলে ভিতরে বুঝতে পারবে এখানে বাল্ব আছে। তো বাল্ব হয়ে ফিলামেন্ট হয়ে এদিক দিয়ে চলে আসলো এইখানে উপরের এই সিরিজ সুইচের উপরে। আর এখান থেকে ফেজটা কোথায় আসছে? ফেজটা আসছে এখানে, এই দেখো এই যে অরিজিনাল ফেজটা নিয়ে আমাদের এসি থেকে নিয়ে এসছি, এই ডাইরেক্ট এমসিবি থেকে নিয়ে এসছি। এমসিবি থেকে নিয়ে এসে ডাইরেক্ট এই উপরে দিলাম, উপর থেকে দিয়ে বাল্ব হয়ে এই রে এত গাড়ি যায় না। আচ্ছা আরেকবার তোমাদের বলছি, দেখো সিরিজটা ভালো করে বোঝো, একদম জলবাত হয়ে যেন নেক্সট টাইম যে কোনো জায়গা থেকে সিরিজ করতে যেন মানে ভয় না পাও। অনেকে বলে যে আমি সিরিজ করতে পারছি না, অনেক ঘাটাঘাটি প্রবলেম। এই ভিডিও দেখে তোমরা সব কিছু বুঝতে পারবে। তাহলে কী হলো? আমার এসি এই যে ফেজ আসলো, এমসিবি হয়ে ডাইরেক্ট চলে গেল, এমসিবি থেকে ডাইরেক্ট চলে আসলো কোথায়? এই আমার ফেজ এখান থেকে একটা আমি ফেজ এখান থেকে নিতে পারি, বা হ্যাঁ যে কোনো সুইচ থেকে নিতে পারি, বা আমি এখান থেকেও ডাইরেক্ট নিলেও এমসিবি থেকে নিলেও হবে, একদম কোনো ব্যাপার না। তাহলে আমি কী করছি? এটা আমার সুবিধার্থে আমার ওইটা কী হচ্ছে, অন অফ করার সময় অনেক সময় হয় ডাইরেক্ট। তো আমি যেহেতু এখানে টেনে ফেলেছি, তাই এখান থেকে আমি ডাইরেক্ট করে দিয়েছি। তো চলে আসি আরেকবার চলে আসি। এটা আমি প্রথমে ফেজ চলে আসলো, ফেজ আসলো এমসিবি হয়ে, যখন আমি অন করলাম ফেজ চলে আসলো এইখানটা, এই পয়েন্ট থেকে নিয়ে চলে আসলো কোথায়? সিরিজ সুইচ যেটা আছে, যে আমি সিরিজ সুইচের উপরের পয়েন্টে আমি জুড়লাম। আর এইবার দেখো বাল্বের সাথে কানেকশন, এই উপরের কানেকশান থেকে ডাইরেক্ট চলে গেল আমাদের বাল্বের যে কোনো একটা তার, যে কোনো এভরিথিং তুমি যেটা নেবে, তার বাল্বের একটা তার নিয়ে, এটা এইখানে কালো বা কালো যা ইচ্ছা রঙ হবে, দুটো একই তার দিলে অসুবিধা নেই। তাহলে এই যে ফেজ চলে আসলো, এইখানে চলে আসলো, এই ফেজ থেকে নিয়ে চলে গেল আমাদের বাল্বের একটা প্রান্তে, এখান থেকে ফিলামেন্ট হয়ে কোথায় চলে আসলো? এই দেখো নিচের পয়েন্টে, ঠিক আছে। জিনিসটা একদম সোজা। এই সুইচ যেটা আমাদের মানে সিরিজ সুইচ আছে বা অন অফ সুইচ যেটা বলো তোমরা, সেটা হচ্ছে প্রথমে কি করলাম? তাহলে এইখানে চলে গেলাম, একটা ফেজ হয়ে গেল। তো কি হলো? আমাদের এই যে সিরিজ সুইচ আছে, একটা এখানে দেবো, একটা এখানে দেবো, বাংলা ভাষা একটা এখানে, মানে আমি বোঝানোর তারে বলছি। আমার এই সিরিজটা অ্যাকচুয়ালি কী সেটা বুঝতে হবে। সিরিজটা হচ্ছে যখন লোড পড়ে, সেই লোডে গিয়ে আমাদের ফিলামেন্টে যেরকম হিটার হয় না, হিট হয়, আমরা দুটো কানেকশান নিউট্রাল ফেজ দিলাম, সেখানে কি হচ্ছে? মিডিলে গিয়ে হিট হচ্ছে, হ্যাঁ, মানে অ্যাম্পিয়ারটা যেতে পারছে না, যার কারণে সেখানে হিট হচ্ছে। এই কারণে কি হচ্ছে আমাদের এইখানে আমাদের একটা তুললাম, এই বাল্বের একটা কানেকশান, তাহলে ঘুরে বাল্ব ফিলামেন্ট হয়ে চলে আসলো এখানে এবার চলে আসলো কি অন অফ। এটা যদি আমি অন অফ করি, এই যে সকেট দিই, এটা দেওয়ার পরেও এটা অন করলাম, অন করার পরে এইখান থেকে কানেকশান, মানে এই একটা কানেকশানটা বাল্বের এই কানেকশানটা নিয়ে চলে আসলো এখান থেকে নিয়ে এসে এখানে চলে আসলো পয়েন্টে। এবার আমি যদি দুটো জ্যাক গুজি 2 পিনের, তাহলে কি হবে?
এই যে নিউট্রাল আর ফেজ যখনই শর্ট করব, ভালো করে বোঝো, নিউট্রাল আর ফেজ যখনই শর্ট করবো, তাই এখান থেকে আমাদের সঙ্গে এই ভোল্টেজটা, শর্ট ভোল্টেজ গিয়ে আমাদের এই ফিলামেন্ট আছে না বাল্বের, এখানে গিয়ে গ্লো করবে, মানে ওই ফিলামেন্টটাই গ্লো করবে। তার মানে যদি হাই করে, হাই গ্লো করে তখন মধ্যে শর্ট আছে, আর যদি স্লো করে তার মানে কি আমাদের লোড নিবে, অসুবিধা নেই, তাহলে এটা চলবে এই সিরিজের এই পয়েন্ট। তাহলে ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে বলবে, আমি বারবার এই ভিডিওটা দরকার সেভ করে রাখবে, আর কোনো সমস্যা নেই। গেল এটা আমার এসি পার্ট। এবার ডিসি দেখো, ই রিক্সা বোর্ড, এটা হচ্ছে বিশেষ করে ই রিক্সার জন্য ইউজ করবে এটা। হ্যাঁ, তো এটা কী হবে, এইটা আমাদের ব্যাটারি পয়েন্ট আছে। এটা হচ্ছে ই রিক্সা প্যানেল বোর্ড, চার্জার, মোটর কন্ট্রোলার যারা মানে রিপেয়ারিং জন্য করতে যথেষ্ট। প্রথমে কী করছি আমি, প্রথমে এখানে একটা নেগেটিভ দিচ্ছি ব্যাটারি, এটা আবার নিউট্রাল ফেজ নেই, এটা হচ্ছে নেগেটিভ আর পজিটিভ, কেমন? তাহলে এই নেগেটিভের তার একটা ডাইরেক্ট দিলাম এখানে, আর এখানে হচ্ছে 48 একটা সকেট, ঠিক আছে? তাহলে এটা নেগেটিভ চলে গেল একটা ব্যাটারি নেগেটিভে, আর এটা 48 চলে গেল, এই যে 48, আর এটা কি আছে, এটা 24 ভোল্ট, এটা হচ্ছে 36 ভোল্ট, মানে আলাদা আলাদা পয়েন্ট আমি করে নিয়েছি, ঠিক আছে কেমন? তাহলে এটা কি হচ্ছে, এইবার এখান থেকে দেখো নেগেটিভের থেকে আমি কানেকশনটা নিয়ে কোথায় গেলাম, চলে গেলাম একটা ভোল্টমিটার, এটা হচ্ছে আমাদের ব্যাটারি ভোল্টমিটার, ডিসি ভোল্টমিটার, যেখানে আমাদের নেগেটিভ এন্ড পজিটিভ ভোল্টেজ লাগে। তো আমি নেগেটিভ থেকে এখান থেকে নিয়ে গিয়ে ডাইরেক্ট চলে গেলাম এখানে আমাদের, ঠিক আছে? এই নেগেটিভ ভোল্টেজ দিলাম, আর কি আছে, এই 48 যে পজিটিভ ভোল্ট দিচ্ছি, পজিটিভ দিয়ে কোথায় চলে গেল, এই যে এসি অন করলাম, এই আমাদের ভোল্ট দেখাবে, প্লাস এখানে একটা বাল্ব আছে, বাল্বের কানেকশন, এখানে বাল্বের কানেকশন দুটো তার আছে, এই দুটো তার এখানে একটা দিলাম, এখানে একটা ভোল্টমিটারের সাথে, যে কোনো নেগেটিভ দিতে হবে। আমি যখন এটা অন করব তখন বাল্ব গ্লো করবে, মানে আমার ব্যাটারি ডিসচার্জ হবে, ঠিক আছে? তাহলে কিসের জন্য দরকার, আমাদের এই ভোল্টমিটারে একটা মাইনাস ভোল্টেজ দরকার, মাইনাস এখানে কি করে দিলাম, এই যে, আর এখান থেকে চলে গেল হচ্ছে আমাদের প্লাস ভোল্টেজ, প্লাস এমসিবি হয়ে ডাইরেক্ট চলে আসবে 48 ভোল্টে। তো এই ছিল আমাদের ব্যাটারি কানেকশন। আর ওইলে পরে আমাদের অ্যাম্পিয়ার মিটার কানেকশনটা আমরা করছি। এই অ্যাম্পিয়ার মিটার কানেকশনটা আমরা কি করব, এই অ্যাম্পিয়ার মিটার কানেকশনটা আমরা করব এখান থেকে একটা পয়েন্ট নিয়ে, আর আবার এখান থেকে একটা পয়েন্ট নিয়ে, এখান থেকে পয়েন্ট নিয়ে আমাদের এখানে জুড়ে দেবো এখানে, তাহলে কি আমাদের অ্যাম্পিয়ারটা শো করবে, ঠিক আছে? আমাদের অ্যাম্পিয়ারটা শো করবে, এই হচ্ছে বিষয়, আর কিছু না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো কোনো বুঝতে অসুবিধা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, হ্যাঁ, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা কারো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করো। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, হ্যাঁ, লাইক শেয়ার করে দিও যাতে অন্যরাও শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবে। और दोस्तों, एक बात बहुत ही मैं बोलने भूल गया था, 60 वोल्ट चार्जर अगर आएगा तो क्या करेंगे, यहाँ से पॉजिटिव ले लेंगे, यहाँ से नेगेटिव ले लेंगे, और कोई भी एक छोटा या जैसे 12 वोल्ट का कोई भी बैटरी लेकर, अगर पॉजिटिव लेंगे तो नेगेटिव में इसमें कनेक्शन करेंगे, अगर नेगेटिव लेंगे तो पॉजिटिव में इसमें कनेक्शन करेंगे, फिर यहाँ से आउटपुट ले लेंगे 60 वोल्ट का, ठीक है ना? तो 5 बैटरी हो जाएगा, सिंपल सा बात है ये। तो आप लोग सोचिएगा कि 60 वोल्ट का कैसे करेंगे, ये कोई बड़ा बात नहीं है, सिंपल सा फंडा है। आप देखिए, आप देखने के बाद ऐसे पैनल बोर्ड आप सेटिंग कीजिए। अगर कोई प्रॉब्लम, मुझे लगता है कि कोई प्रॉब्लम नहीं आएगा, हर कोई ऐसे सीरीज पैनल बोर्ड ई रिक्शा का बना सकता है। ज़्यादा से ज़्यादा बहुत रुपया से खरीदने की कोई ज़रूरत नहीं है। एक प्लाई लेके और जितने सारे 2 एमसीबी लेके, 2 वोल्ट मीटर लेके, एसी एंड डीसी, एक 15 एम्पियर का सॉकेट 2 है, और 15 एम्पियर का स्विच 2 है, बल्ब 2 है, और जितने सारे आप स्विच लगाएंगे यहाँ पर, तो मेरा जैसे कि ये स्विच बहुत एक्स्ट्रा लगा रखा हूँ, ताकि फ्यूचर में अगर कोई काम में आ जाएगा तो ठीक है, अगर नहीं लगाएंगे तो फिर यहाँ पर स्विच देने की कोई ज़रूरत नहीं है। और इसमें जो है हर एक स्विच, हर एक सॉकेट का अलग अलग स्विच दे रखा है, क्योंकि अगर हम इसमें कोई भी तातल या कोई भी हम प्लग इन करेंगे तो जैसे कि एक स्विच बंद करने में क्या होगा, सारा स्विच बंद हो जाता है, ठीक है ना? तो इसलिए अलग अलग देकर रखा हूँ, ताकि जो हमको ज़रूरत होगा वही स्विच हम ऑन करेंगे, ताकि हम उस स्विच को मतलब काम पे लगा सकते हैं, ठीक है? तो चलो, थैंक यू सो मच। तो दोस्तों, ये है ई रिक्शा मोटर का पैनल बोर्ड। इस पैनल बोर्ड में ई रिक्शा चार्जर, कंट्रोलर रिपेयर कर सकते हैं, ताकि देखिए ये पैनल बोर्ड कैसे, मतलब किस तरह काम करेगा, ये कैसे बना हुआ है, ये सारे डिटेल्स मैं आपको बता रहा हूँ। पहले ये है एसी का एमसीबी, और ये है डीसी का पार्ट। ये डायरेक्ट डीसी का, पहले डीसी का बता रहा हूँ, जो एक्सम चार्जर, जैसे कि कोई भी 60 वोल्ट या 48 वोल्ट चार्जर रिपेयर कर सकते हो, तो इसी पैनल बोर्ड के जरिए आप सारे कंट्रोलर और मोटर ई रिक्शा चार्जर रिपेयर कर सकते हो। सारे पैनल बोर्ड एक ही साथ में है, एक साइड में डीसी है, एक साइड में एसी है। पहले आपको दिखा रहा हूँ एसी कैसे काम करता है। पहले एसी कनेक्शन का मतलब जो रहेगा, यहाँ पर एक सीरीज बल्ब मतलब रहेगा। फर्स्ट टाइम मैं ये एसी एमसीबी ऑन कर रहा हूँ, ठीक है? ये ऑन करने के बाद तुरंत ये एलईडी जल गया है, और हमारा यहाँ पर मतलब वोल्ट मीटर कितना है, वोल्ट कितना है, ये दिखा रहा है। जैसे कि देखिए 220,
ये 220 अभी तक ये एसी वोल्टेज है, तो इस तक ये एसी का काम करेगा, और यहाँ से लेकर यहाँ तक ये सारे सीरीज का काम करेगा, सीरीज बल्ब काम करेगा, सीरीज और डायरेक्ट। तो इसमें क्या है, ये स्विच ऊपर देने से सीरीज ऑन होगा और ये ऑन ऑफ होगा। ये 15 प्लग का मतलब 15 एम्पियर का प्लग है, सॉकेट है। इसमें हम सीरीज कोई भी तार या चार्जर इसमें डाल सकते हैं। डालने के बाद ये हम जब ये स्विच ऑन करेंगे और ये ऑन ऑफ स्विच ऑन करेंगे तो हमारा सीरीज बल्ब ग्लो हो जाएगा। जब हम ये बंद कर देंगे तो टोटली ऑफ हो जाएगा इस सॉकेट का कनेक्शन। जब हम ये स्विच सीरीज वाला जो स्विच है नीचे दबाएंगे तो डायरेक्ट आ जाएगा। डायरेक्ट आने के बाद यहाँ पर अभी तक करंट नहीं आएगा, क्योंकि ये ऑन ऑफ स्विच काम करेगा तभी ये यहाँ पर मतलब वोल्ट्स आएगा। तो ये डायरेक्ट स्विच ऑन करूँगा, नेक्स्ट में ये भी स्विच ऑन ऑफ का स्विच ऑन कर दूँगा, तो फिर यहाँ से डायरेक्ट लाइन आ जाएगा, यहाँ पर वोल्ट आ जाएगा और इसमें आपका सारा एम्पियर इसमें आ जाएगा। देख सकते हैं आप लोग, कोई भी चार्जर रिपेयर करके आप लोग देख सकते हो इसमें कितना एम्पियर है। ठीक है, ये सीरीज बल्ब है। चलिए मैं दूसरा पार्ट दिखाता हूँ। ये है डीसी का सेक्शन। डीसी का सेक्शन मतलब ये वाला जो सारे है, मैं अभी रेडी का मतलब थोड़ा सा रेडी किया हुआ हूँ। तो ये इसमें देखिए 48 वोल्ट से 48 वोल्ट का फास्ट यहाँ तक एलईडी तक डायरेक्ट 48 वोल्ट्स आ गया है। इस पे मतलब सॉकेट में मतलब जो जैक होता है, जैक में 48 वोल्ट है, इसमें नेगेटिव है। इसमें 24 वोल्ट से 24 वोल्ट है, इसमें 36 वोल्ट है। तो सारे जितने सारे हम लोगों का ज़रूरत है मैं उतना वोल्ट यहाँ से निकल ले सकता हूँ। और तो फिर जब ये जो डिस्चार्ज बल्ब है दोस्तों, ये खास बात है इसमें। देखिए पहले तो इसमें कितना वोल्ट है, 48 वोल्ट है इसमें। ठीक है ना। तो इसमें 48 वोल्ट दिखा रहा है, एलईडी भी जल रहा है। तो ये बल्ब किसका है? ये तो बल्ब एक ठीक है, लेकिन ये बल्ब किसका है दोस्तों ये बल्ब जब हम एक्सूम चार्जर कोई भी चार्जर रिपेयर करेंगे, अगर बैटरी फुल रहेगा तो हमारा यहाँ पर एम्पियर ज़्यादा से ज़्यादा ठीक तरह से नहीं दिखाएगा लेकिन ज़्यादा हो जाएगा तो फिर हम कैसे पकड़ेंगे ये एम्पियर अच्छा दे रहा है या नहीं। तो इसीलिए दोस्तों ये जो बल्ब है, ये बल्ब मैंने लगा दिया है क्योंकि इस बल्ब का इसमें कनेक्शन है, इस एमसीबी। जब भी हम ये एमसीबी ऑन करेंगे तो ये बल्ब ग्लो हो जाएगा। ठीक है ना। इसमें हम 100 वाट का है बल्ब है, लेकिन इसमें हम 200 वाट का बल्ब लगा सकते हैं। जब हम ये 200 बल्ब लगाएंगे, जैसे कि हम घर जा रहे हैं तो हम इस बल्ब को जलाकर मतलब ये एमसीबी उठाकर हम चले जाएंगे। सुबह आके देखेंगे हमारा थोड़ा सा डिस्चार्ज हो गया है, वोल्ट्स कम हो गया है, और फिर हमें ये जितने सारे चार्जर होगा हम रिपेयर करने में बहुत अच्छा लगेगा, क्योंकि हम इसमें एम्पियर ज़्यादा से ज़्यादा ठीक तरह से हम देख पाएंगे। तो ये था सारे पैनल बोर्ड आज का कनेक्शन एंड कैसे हम इसे बनाएंगे, सारे डिटेल्स मैं आपको दे दिया हूँ। अगर किसी को कोई प्रॉब्लम हो तो प्लीज़ कमेंट बॉक्स में बोलिएगा, तो हम रिप्लाई दे देंगे। ठीक है ना। इस वीडियो के देखने के लिए बहुत ही थैंक यू।